ডিয়ার লার্নার্স, এখানে আমরা সুন্দর একটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি লাভ ক্ষতি থেকে। তো প্রশ্নটা হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো অবশ্যই লাভ হবে, এটা আমরা বুঝতেই পারতেছি যে 100 টাকা দিয়ে আমার 10টা কিনতেছি, ওই 100 টাকা দিয়ে আবার 8টা বিক্রি করতেছি, তার মানে আমার 100 টাকাতে 2টা লাভ হয়েছে। তো আমার কয়টা ডিম লাভ হয়েছে এটা বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে শতকরা কত লাভ হবে। তার মানে শতকরা আমার কয় টাকা লাভ হবে সেটা বের করতে বলছে। তো চলুন আমরা এই প্রশ্নটা কীভাবে সলভ করব। তো দেখেন, আমরা যেহেতু এমসিকিউ সলভ করব, তো এমসিকিউ স্টাইলে আমরা কাজগুলো করি, কেননা চাকরির পরীক্ষায় আমাদের সময় অনেক কম থাকে। তো আমরা এখানে টেকনিক খাটানো ইউজ করবো যে আসলে কীভাবে বাস্তবে এমসিকিউ আমরা অল্প সময়ের মধ্যে সলভ করতে পারি। তো চলুন আমরা সেই কাজটাই করি। তো দেখেন, এখানে 100 টাকায় 10টা ডিম কিনছে, আবার ওই 100 টাকায় আছে 8টা ডিম কিনছে। তো এই টাইপের প্রশ্নগুলো লাভ ক্ষতি বের করতে গেলে অবশ্যই আমার যে টিটা আছে সেই টিটা আমাকে সমান করতে হবে। যদি আম কলা এগুলো থাকতো তো ওইগুলোর আমরা সংখ্যাটা আমাকে সমান করতে হবে। তো ওইটা যদি আমরা সমান করতে যাই, তো দেখেন দেখি এখানে 10টা আছে, এখানে 8টা আছে, তো আমরা এটা কীভাবে সমান করতে পারবো। আচ্ছা, আমি সলিউশনে আসতেছি, আমরা বিস্তারিত করতেছি না, এখানে আমরা শর্টকাটভাবে আমরা করার চেষ্টা করব। 10টা ডিম আমি কিনছি কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। ওকে, আর এখানে 8টা ডিম আমি বিক্রি করতেছি কয় টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। এটা কিন্তু কিনছি, এটা ক্রয় করছি, আর এটা আমি বিক্রয় করছি। ওকে, 8টা ডিম বিক্রি করতেছি 100 টাকা, আর এখানে 10টা ডিম কিনতেছি আমি 100 টাকায়। তো আমি যদি ডিম সংখ্যা সমান করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো ডিম সংখ্যাটা আমরা কীভাবে সমান করতে পারি? এখানে 8টা আছে, এখানে 10টা আছে, তাহলে এখানে যত আছে এই সংখ্যাটা দ্বারা ডিরেক্টলি আমরা এখানে গুণ করব, আর এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে দেখেন, যেহেতু এখানে 8টি আছে, তো এখানে আমাদের আছে কত? 10, তাহলে 10 গুণন 8 ডিরেক্টলি আমরা গুণ করব। এক পাশে গুণ করলে তো আর হবে না, এ পাশেও আমাকে গুণ করতে হবে, সমতা ঠিক রাখতে হবে। তাহলে কী করতে হবে? 100কে তাহলে গুণ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে, যেহেতু এ পাশে 8 দ্বারা গুণ করছি। তাহলে দেখেন এখানে আমাদের কত আসলো? এখানে আসলো আমাদের 80, আর এখানে আমাদের গুণ করে আসলো কত? 800 টাকা। ওকে, 800 আসলো, খুব ভালো কথা। তো এখন আমরা সেমভাবে এখানেও কাজটা করব। এখানেও এখানে যেহেতু গুণ করে 80 আসলো, তাহলে এখানে আমরা এই 10 দিয়ে এই 8কে গুণ করব, তাহলে 10 গুণন 8। সেমভাবে এই পাশেও তাহলে আমার কত দ্বারা গুণ করতে হবে? 10 দ্বারা, তাহলে 10 গুণন এখানে 100। তো এখানে 10 দ্বারা গুণ করার পর আমরা পেলাম কত? 80, আর এখানে 10 দ্বারা আমরা গুণ করার পর পাইলাম 1000। ওকে, সহজ প্রশ্ন, সহজ উত্তর। তার মানে আমি এখানে কী বের করলাম? 80টা ওই 10টা কলা যখন 10টা ডিম যখন আমি 100 টাকায় কিনতেছি, তাহলে ওই হারে যদি আমরা ডিম কিনি তাহলে 80টা ডিমের দাম হবে 800 টাকা। সহজ ব্যাপার। এখানে যখন আমি 8টা ডিম বিক্রি করতেছি 100 টাকায়, সেমভাবে তাহলে ওই অনুপাতে 80টা ডিম যদি আমি বিক্রি করি তাহলে আমার 1000 টাকা বিক্রি করতে পারবো। ওকে, তো খুব ভালো কথা, দুইজনেরই আমাদের ডিম সংখ্যা মিলে গেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি? এই টাকাটা আমরা দেখব। জাস্ট আমরা এইটা মিলায় আমি এখানে টাকার কাজটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য পেলাম 800 টাকা, বিক্রয় মূল্য পেলাম 1000 টাকা। তাহলে আমার কী হয়েছে? বেশি দামে বিক্রি হয়ে গেছে, তাহলে লাভ হয়েছে। লাভ কত হইলো আমার? লাভ হইলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, তাহলে 1000 থেকে 800 টাকা বাদ দিলে আমাদের থাকতেছে 200 টাকা। এই যে 200 টাকা আমার লাভ হলো, আমার এখানে বলতেছে শতকরা কত লাভ হবে। তো শতকরা লাভ বের করতে গেলে আমরা কী করতে হয়? এই যে 200 টাকা লাভ হয়ে গেছে, অবশ্যই লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করবে? ওই যে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। তাহলে 200 টাকা লাভ হয়েছে কয় টাকার মধ্যে? 200 টাকা লাভ হয়েছে এই যে 800 টাকার মধ্যে। তাহলে যেহেতু শতকরা যাচ্ছে, তাহলে 100 এর মধ্যে, তার মানে 100 দ্বারা গুণ হবে 100% দ্বারা, তাহলে আমাদের পার্সেন্টটা বের হয়ে আসবে। তাহলে কীভাবে করব? 100 দ্বারা 800কে কাটি, তাহলে 8 দ্বারা যদি কাটি ডিরেক্টলি, 8 দুগুণ 16, 4 40, 5 40, তাহলে ডিরেক্টলি আমাদের আসতেছে কত? 25%। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।